100 বার কই যে এই ঠান্ডার মধ্যে কাপড় চোপড় ভিজায় না হুকায় না তা বাদে খালি কাপড় চোপড় ভিজায় হে না হুকা দেয় 3 দিন 4 দিনে হুকায় আর এমন বুবলা বুবলা গন্ধ হয় আরে ফালাইয়া কেন গেলা ঢাকা খালাসন ভাই ভাবি ভালো আছেন এত তেলাং করে নাইসা কোনে যাইতাছে আরে ভাবি যে কোন মেয়েরা যে বিয়া দিছি ওই মেয়ের জামাই বাড়ি যাইতাছি খালি দাওয়াত দেয় আর দাওয়াত দেয় খালি তোমার দাওয়াত দেয় মিয়ারা যে বিয়া দিলা জামাইটা যে বিদেশ গেল আর তো আর খবর হইল না হে তারে এটার কি উপায় করবা আরে ভাবি উপায় আর কি করমু 1 বছর যার খবর নাই হে কি বাইসা আছে কবে মইরা গেছে গা 1 বছর খবর নাই কোনো চিন্তা ভাবনা জানি না মিয়া কি অন্য হানে বিয়া সাথে দিবা নাকি কে বিয়া দিছি তো আবার বিয়া দিছ হ আল্লাহ আমি কোন দেশে থাকি আরে ভাবি বড় নইছে ব্যাকে যদি জানাজানি করে তাহলে জামাই তোমার মুখে ছুতো দিব এই কারণে জামাই রাখছে আমি তো মনে করছি ওই জামাইয়ের ঘরে রইছে এই কাম কবে করলাই লেগে তো তেলাং না চাইতাছে এত হাসি খুশি আইতাছে আর 2 দিন পর তোমার দাওয়াত দে আরে ভাবি হে জামাই বাড়ি তো যাবার লইছি মেয়ার জামাই মনের মতন ওই তো কইছে না জামাই আমার মনের মতন এ মনে করো জামাই মনের মতন পাইছি বিয়া শাদী দিয়ে হালাইছি তা পোলা হানবো বাচ্চা কাচ্চা আরে না এখনই না আরো 1-2 বছর পরে নেবার কইছি ও তা এই জামাই কিবা এই জামাই তো কইলাম না 1 নাম্বার এখন কি এই জামাই কি বাইরে মেরে পারানিস মানে না একটা জামাই মারা গেছে আর এই মেয়ার জামাই কইছি বাবা টাকা পয়সার অভাব নাই তোমার তুমি ভালো একটা ব্যবসা করে খাও বাংলাদেশে যদি ব্যবসা করে খাও বিদেশ যা লাগবো কে আচ্ছা ঠিক আছে যাও মিয়ার বাইতে দাওয়াত খাবার যাইতাছে পেটটা বইরা খাই আইও যাও ভাবি আচ্ছা ঠিক আছে যাইতাছি কিন্তু একটা কথা কইয়া যাই আমার মেয়ের জামাই আইলে হারা আবার কিছু আবুল তাবুল বড়াইন না তোমার লাগানে তো ফালতু মানুষ আমি না তুমি যে ফালতু ভাবে চলাফেরা করো ওই রকম ফালতু মানে করো পাতলা মানি করে আমি চলি না যাও আরে না একদিন আমার মেয়ের জামাই বাড়ি আমি নিয়ে যাবো যে আদর করে মনে করে যে কনে খাবো কনে ববো এই গল্পটা তো প্রথম জামাই নিয়েও করছিলা দেখো কয়দিন ঠিক আছে যাও আচ্ছা ঠিক আছে ফালতু লোক জানি কো থাকার এক জামাই বিদেশ হইছে এটুকা খবর পাই না দেখে হেন থেকে আই না অন্য হানে বিয়া দিছে এখন যদি ওই জামাই বাইতে ফিরা থাকে তখন বেড়া তোর অবস্থা কি হবো তখন তোর অবস্থা কি হবো বানর বেড়া তোর শিক্ষা তুই নিজেই পাবি যা বানর বেড়া ফাজিল জানি কোন হারকার মিয়ার কি কলঙ্ক গড়াইলো হ্যাঁ ভাগ্যিস আমার বেটা মিয়া হয় না দুইটা পুলা নিয়ে ভালো আছি বিদেশ থেকে এলাম এলাকার বিল্ডিং কি সুন্দর কি সুন্দর গাছ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আমি সোনা মিয়া ভাই বিদেশ গেছিলাম আর সোনা মিয়া ভাই ভাই ভালো আছেন ভাই তুমি কি আসলে সোনা মিয়া ভাই না অন্য কেউ ভাই আমার কি তোমার মানুষগুলো মনে হইতেছে না আমি মনে করছি ভাই শয়তানি নাকি ভাই তোর তেরে ঘর মানুষ কিন্তু শয়তান না তুমি বলে আজ থেকে 2 বছর আগে বলে মারা গেছাও কেন কইছে তোমারে তোমার শ্বশুরে কইছে ওরা আমার শ্বশুরে কইছে হ্যাঁ আমার শ্বশুরে কি আসলে ট্যা বসা খায় কি ভুলে গেছে কেন কেমন আরে তোমার শ্বশুরে কইলো হ্যাঁ। 1 বছর ধরে কোনো যোগাযোগই নেই কে সেই জন্য কয় মারা গেছে ও এই জন্য মনে করছে তো মারা গেছে তোমার কাছেও কইছে তো মারা গেছে আমার মেয়ের জামাই আরে ভাই আমারে কব কেন কে গ্রামের সবাইরই কইছে তুমি না জানে আমার উপর রাগ করতে থাও ভাই ও তার মানে আমি ট্যা বসা পাড়াই আমার তা খাইয়া মনে করে যে ওর খুব বুদ্ধি খেলি মনে হয় কুবুদ্ধ বলে ওকে নিয়ে 1 বছর কোনো যোগাযোগ রাখছাও যোগাযোগ থাকবো কিবা করে তুমি তো জানো না ভাই গো আমার এমন জায়গায় ফালাইছাল সোজা কথা মোবাইলের গুয়াটা যদি তারও ঢুকাই দেন যায় ওনে নেট পাওয়া যায় না নেটের ও মানে এমন জায়গায় আছেন ওই নেটও বান্ধে না টেকও বান্ধে না তাই না কিছু পাওয়া যায় না ভাই মোবাইলে কথা কিছু দিলি বান্ধে না মানে মোবাইলে কোনো নেট পাওয়া যায় না মরুভূমির মধ্যে পড়ছিলাম মরুভূমিতে সেই জন্য কেনকে যোগাযোগ করা হারি নাই আমার নাকি কেনকে যোগাযোগ হয় না রে মোরা আমার নিগা মানে মরার খবর কইছে বাকের কাছে আর কি করছে আর তারও এত কি করবো আর কি আর আমি তো কহালাম না লোকজন কি খাওয়াইছে সেদিন তো মরুভূমিতে পড়ে নিয়ে মরুভূমি নিয়ে মনে উড়ে আস্তে একবার খাই খেয়ে দেখে ওই তো মরুভূমিতে আসলাম তো এর নিকে মনে করতো শরীরটা মরুভূমির না তুমি আঙ্গে আর গুদ দুলাভাই ও বাবু তোর কি আর তোমার আর কি কমো ভাই গো কিবা গুদ দুলা ভাই ওর তো গুদ দুলাভাই তো হে বাগে দুলাভাই গেলাম গা ভাই যা হুসুর ভাই যা এটা করো হুসুর নাকি আচ্ছা গুদ দুলা ভাই তো বুঝলাম না 5 বছর পরে এলাম আবার মরার খবরও বেকের কাছে কইছে শালির বলা তরে একটা বেলান্ডিক শট মার মরে যা তাকে কবালে শ্বশুর বাড়ি যাবছি কোনো টেনশন নাই আব্বা
কেরে সেগুল মেগুল দিয়ে ছেড়ে গেলে মানে তুলি আব্বা এরা গেছে মানে বাড়ি ঘরে থাকে গেলে ভাতা দিছে নাকি হ্যাঁ ফোনের মতো দোকানের মতো এত কোনো নেট মেটা চাল্লা আমি যে আমু তাও তোরা জানে না গেলেও কমবি বিলে ও সুদন বের মোবাইল আছেন না ভাবি এ তুলি কোথায় গেছে তুলি তুলি আসসালামু আলাইকুম হ্যাঁ জামাই তুমি পাইছা আছো হ্যাঁ আর না বিদেশ থেকে খবর আইছে তুমি মারা গেছো হ্যাঁ হ্যাঁ কোন কেমনে রাস্তা তো তাইতে গেলে যে সমস্ত কথা শুনলাম আমি বলে মারা গেছি আবার হোসেনে বলে এলাকার ব্যাংক মেশানে বলে খবর দিছে আমি যখন হুমন্দি ভাই আপনাদের কথা কই আব্বা গেছে কোন আমার তুলি করে গেছে আরে তোমার আব্বার কথাই কমু কি আর তুলির কথাই কমু কি তোমার আব্বা গায়ে বসে আর তুলি ফয়েজ হইছে বুঝলাম না আপনি তো ভালো করে কথা বলছেন না মানে আপনার পানি উঠে ভালো করে কি কমু তুমি মারা গেছো বিলা হ্যাঁ তুলি আমলায় খাল্লো 7 দিন পরে কাকা সকস 5-6 জন বিস্কিট খিলাইলো মানে আমি মারা গেছি তুলি আমলা বেরা কয়দিন সিঙ্গির বললো কান্না কাটি 3 দিনের দিন মিসকিন খিলাইলো হায় এলাকার বেকাই কান্নাকাটি করলো যে প্রবাসীরা জামাই বেচারা মারা গেছে তুমি হয়তো শুনো নাই শালার বিদেশে কি যে একটা বাড়ি খাইছিলাম রে না গুই খাইছিলাম চিন্তা ভাবনা করতেছি পরে পরে কি করবো আপনি করে অনুমান করে আপনারা গাই পাল দেওয়া শুরু করছেন আমার হোসেনে পাইলি পারে ওরে তো একটা ডলার সম্মান আমি যে নাছিলাম হেন তার মেয়েটা চাল্লা আপনি করে দিলি চালা মুখে মুখে রে ও কোম্পানি তোমার অন্য জুড়িতে ফেলাইছা হ্যাঁ ভাই গো মনে করেন যে আগে যে নাছিলাম হেন তো শান্তি করে যোগাযোগ করে হেন আরে বিদেশ যায় মরুভূমিতে থাকা আর মরার শহরে থাকা একই কথা তাই তো আর কি করবো তুলি কান্নাকাটি করলো হ্যাঁ। আর চাচা বেকেরে কয়াড়ে ওরে আলাদা বিয়া দিছি আমরা হ্যাঁ আলাদা বিয়া দিছি ওরে বাবা রে। কান্দো না মাথা ঠান্ডা করো তুমি আমার বেতে নাও তুমি আইছো আমরা তো আর পরই নাই আপনার বাচ্চাতে কি লট করে করবো বৌসারা তুমি আহো, মাথা ঠান্ডা করো সব ঠিক করে দিমাও আপনি কি ঠিক করে দেবেন তার বউ নাই দুনিয়ায় কেউ নাই আহো আমরা তো তোমার হুমুন্দ হইলেও আছি একটা গার্জেন তো আমরা নাকি ওইটা হলেন একজন মল্লি বলো তো দেখা যায় আমরা তো তোমার বোনের মতো আমরা তোমার বোনের মতো ভাইয়ের মতো বাপের মতো বোঝা গেলে কোনো হালিও কোনো গেলে আমি তোমার জামার মতো বউর মতো না করি আও তোমার বাবি বাড়তে আছে আহো হে আরো ভালো করে কবডি গড়ো নাকি ও ভাবি কি করবো আহো হে, মাথা ঠান্ডা করো না আমরা বাইসা আছি টেনশন করো বিয়া করাম তো কান্দো না আগে আগে কান্দো না কি হইছে ভাবি কি আছে আমি ভালোই আছি তার মানে তুমি পয়সা আছো এখন কি বলবো কি বাবা আমার হোসলে পাইলে বারে মনে করতে ওরা আদার লাগাল শেষ মু তুমি খাওয়া দাওয়া করো আগে আগে খাওয়া দাওয়া করো তারপরে কথা খাওয়া দাওয়া মনে করতে অগল তুমি খান দেবো আমার হোসলে গেছে কোনে হন চাচা তো সকালে কইলো যে তুলিরে জেনে বিয়া দিছে হে জামাই বাড়ি যাব দাওয়াত খাবার আইলে হাই হুমুদির বলে আমার দাওয়াত খাবার গেছে কোনে দাওয়াত খাবার নিয়ে গেছে ভাবি আপনি কোন দাওয়াত খাবার নিয়ে কোনে গেছে গেছে তুলির হসুর বাড়ি তুলি কুনি কুনি আপনি কাছে কইছে নাকি এটা কোন কোনে বিয়ে হইছে আর কি কমু তুমি আপনি যে পয়সা আছেন কাকারে কইছিলাম স্যার কয়টা দিন ভাড়া সদি একটা বছর ধরে নেট নাই দিকে আমি কে ফোন দিয়ে জানাবার পাই নাই আমার কাছে ফোন জানানোর খবর নাই বিয়া দেওয়া বলেছে আরে উড়া উড়া যখন খবর হলো যে তুমি বলে বাতাসের নাকি ফাট ফাট করে ছিড়া গেছো আমার বউটা যে কাঁদছে বাতাসের নাকি মানুষ কোনদিন ফাট করে ছিঁড়া যায় ওই হোস করে বিদেশ কিবা কইরা কি মরে ওই কেউ কয় উপরে থেকে পয়রা মরে তোমারটা বলে বাতাসে তোমারে দেবে আর আসিলাম মরবের মধ্যে কোনতে আমি মেজাজটা কি পরিমাণ খারাপ হয় বাতাসে কোনদিন মানুষ মারে তাহলে ঘূর্ণি ধরেলি পরে মানুষকে আর ঘর বাড়ি বিল্ডিং গাছগুলো সব ফাটা ফাটা করে দুলা ভাই আমরা কি করবেন কপালে সালে হাসিল ওইটাই হইছে লেহা চাল যায় চাল লেহা তো মনে করে ইনস্টাগ্রাম লেহা বানান যায় আমার বউরে বিয়া দিতে কোন নাকি এটা কই বিয়া দিছে হইলি যে গোলভাড়া নাম কি গোলপাড়া হে জামাইর নাম কি হোসেনের নাম কি জামাইটা আমি দেখছি জামাইর নাম পরিচয় হইলাম রাজু মুড়া কাটা সাইতো তোমার যে ভালো হ্যাঁ। আমার বোনটা শুকে আছে এখন ভাই তোমার একটা অনুরোধ করি ওই ব্যক্তি যাই তুমি কোনো গেঞ্জাম বাজায় না আমি তো বাইতে যাবো না ও বাইতে যাবো হারি কিনে ও বাইতে যদি যাই যা হারি হোসেনে যদি বাই গেলে হোসেনে কিছু কম আমি হারি কিছু কম না তো তুমি খাওয়া দাওয়া করো রাগ করো না যাও বার হইছে চাচা বাচ্চা হোক কোনে যায় গেঞ্জাম বাজায় না তুমি খামু না ভাই খামু না হসুর মাইনা নিয়ে তাবাতে ভাত খামু আর যখন না আরো কথা কই ওরা যে বিয়া দিল টিয়া বসে পাইলো কেনে কেমনে জন্য পাড়াছেন হেন্না যে বিয়া দিছে তার মানে আমারই আমার পাতে খাই আমার পাতে ভরা করে দেখছে আমনে যে টিয়া পাড়াছেন হেইটা দিয়ে আপনার বউরে বিয়া দিছে হাই রে হাই কবাল আমারও কবাল আর
ওই হুমুদের বলে দিলেন ওই মেয়ের জন্য বেরিয়ে গেছে ও না পিজাইরে পিঠা খাবার গেছে জানি গ্রামের নাম দিলেন ভাই গোলপাড়া গোলপাড়া। আর তুমি আমার চাচারে গাল বারো দিয়ে নিকে হ্যাঁ তোমার নাকি এখন কোনো সম্পর্ক আছে আপনার চাচারে গাইল বাড়ি কিসে লেগে দাদা নেন আপনার চাচারে তো থামনে বাইলে বারে বাইয়াতে থামরামু ফাইজলামি? ফাইজলামি কিসে হ্যাঁ ফাইজলামি কথা কবে না একজন মাসে 10 বছর 20 বছর 15 বছর পর্যন্ত বিদেশ থেকে আর আমি 5 বছর ধরে বিদেশ গেছি আর আপনার করে মেয়ে বোন বিয়া দিবা নিয়ে বিঘা ধরে গেছেন আপনারা তোমার এই মরার খবরটা কে নিকাইলো এই তোমার শালির বলাই মারার খবর দিছে হ্যাঁ হ্যাঁ? শালির বলাই মারার খবর দিছে মরার খবর কেন তুমি মারা গেছো এখন তাই হেরিং করন নাই যাও ওই সুস করো এখন হের কেমন লাগতেছে এই বুঝতা তো তুমি বুঝবা কি তোমার বউ যদি আরেকজনের কাছে বিয়ে হতো তখন তুমি সালানা সালা টের পাইতা হেদিন তো হের বর ভাইরা সিগির পারলি এহার আমার দুলাভাই আমার অমুক তমক হ্যাঁ এখন ভাবছিলাম যে কয়টা টেহা রাখবো খাচ্ছুন দিকে তাও রাখাচ্ছিলাম না হুমুদের ওষুধ করে যদি খালি সামনে পাইতাম দিগো বাবু হ্যাঁ ভালোই আছি তা তুমি তো না হলে মরছাও কেন কিছু তোমার হসরে এলাকার মানুষে দেখ চাষ চলে বই আলাপ আলোচনা করলো এটা শুনলাম তো মন্দির বলে আমি মইরা গেছি গাই না কই আগে বেড়াইছে এখানে তাই তো কইলো দেয় তো জানলাম আর আমার বউডারে হুম মন্দির বলে বিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ এমনই ধৈর্য ছাড়াই আমার হসুরে একবারে ধৈর্য ছাড়া এই যে টাকা পয়সা বানাইতেছি আবার টাকা পয়সা আমার বউরা বিয়ে দিছে না। এই দুঃখ কালে তো এ কথা আবার কইছে যে আমার মেয়ের জামাই টেহা বাড়াই দিছে সেই টেহা দিয়ে আমার এই মেয়ের দূর করলাম হসুরে যদি খালি সামনে বাইরে বাইরে থাবড়াটা দইরা একবারে ছিলেন না কাল একটা গুমানি যে মারবো মনে করেন যে খালি সামনে পাইলে যে অনেক হসুর রে এই হসুরে কামটা দিলে বেচালি করছে তুমি তাহলে পয়সা আছি আর এটা তো যদি আরে ভাই আমি মনে হয় আগে জেনে চাকরি করতাম হেন্দিকে বাদ আমার আরো কম মানতে ফেলেছে মনে করে হে কম মানতে করছে কি আমার নিয়ে ফেলেছে মরুভূমির মধ্যে এই 5,000 লোকের মধ্যে এটাও কি আমার আমি কি একলা 5,000 লোকের নেটওয়ার্ক ছাড়া থাকে বাংলাদেশের মনে করে হেনে দিচ্ছে এ কথা করতেছে না হেরা কি বাগের মধ্যে কি এখন আর কি করবা এখন টাকা পয়সা কামাই করে আইসাও এখন দেখি কারণে একটা বিয়া করে নেক সংসার করে খাওয়া আরে ভাই তুমি তো কই দাদা পছন্দ করে দাও আরটা বিয়া করে নৌকা ব্যক্তি আমার তো বিদেশি কামাই করে ওই হসুর মন্দির বলারে দিয়ে দিছি ও তাহলে একবারে তুমি পুটকে মারা খাইছাও বুঝছি এই হসুরের কাছে টাকা পয়সা সব দিয়া নিছাও শাল্লাহ জানি হুনকা চাষা হসুর দিকে সম্পর্ক হলে সর্দার দাঁত ভেঙে গেল হুম মন্দির বলারা এতে কিসের নিগা মন্দির বলারে বেইমানে নালে কথা কথা কর হ্যাঁ আমি কি জানি যে আমার এইবার করবো আমি বিশ্বাস করি তো ব্যক্তি পয়সা পাঠাইছি ওই শালার বলার কাছে ওই শালার বলা তো মাছের জাত না আমি যে দেশে থাকি হ্যাঁ। তাও তো মনে করো যে টাকা পয়সা বোর কাছে মাত বাড়িতে না তখন না আমার থিয়া জায়গা আর তুমি টাকা পয়সা বিদেশে পাঠা দিছাও তোমার টাকা দেয় তোমার বউর বিয়া দিয়ে দিছে আসলে খুব মান বাড়ছে না? আসলে ভাই বেলিগো ভাই যারা যে কষ্ট করে বাংলাদেশ থেকে যায় বিদেশ যায় না হ্যাঁ। মালয়েশিয়া সিঙ্গাপুর সৌদি দুবাই অমুক তমুক বিভিন্ন জায়গায় যায় তাই তো। এই যারা তারা যায় টাকা পয়সা কামাই দিয়ে টাকা পাঠায় হেলে নিয়ে যে কত কত শালিরা বাইকে জায়গা কত কত শালারা বিয়ে দেয় যাও তুমি থ্রি মারা খাইছাও আর তোমার বউ খাইছে নোট মারা তুই চাচার দুটো নাপতি তোর দাঁত ভেঙে গেল। হালা হোরের বলে করে গেদি গেদি রে ওই গেদি জামাই তো আহে না হলো আপা তোমার জামাই এসে সারাদিন খালি ঘরে ঘর করলেই থাকে না ঘুরবো না যে টেহার তোর কম নাই টেহার তোর গাই নাই জামাই খালি টেহার টেহা আব্বা তুমি এর থেকে একটা কাম করো তুমি একটা খাইয়ে নাও তোমার জামাই এলে তোমার জামাই খাইয়ে লইব জামাই আবো জামাই বাবাজি তুমি আমি একাত্র বয়ে খাবো একাত্র বয়ে খাওয়ার মজাই আলাদা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপা দিবাছো কোন সময় লাগাম আমি কোন এনে আপা এনে বহেরা সুসুবা ছেড়ে বহাও নাই আব্বা কোন কই আসলে আব্বা কোন সময় তোমার লাগে বইরে আপা ভালো আছেন বাজার আমি ফোন দিয়ে চাইলেন না মানে ফোন দিব তোমাদিকে ফোন একটা কিনে নিয়েছি আমি হ্যাঁ কিছু টেহা আছে তো ফোন আছে আমার না না তুমি বাবা না তুমি এটা ব্যবহার করবা আমার আপা ফোন কিনে নিলে এমনি তো ঘরে আড়ে না আব্বা খুশি হয়ে গেছে সব আমি তোমার খুশি অ্যাকাউন্টে 80 লাস্ট আছে 20,000 টাকা আছে 20,000 টাকা তোমাদিকে একটা স্টেট আছে কোনটাই দাম হে আগের মরা মেয়ের দাম হ্যাঁ হ্যাঁ ওটা তো যা আছে। মরা মানুষের মোবাইল দিলেন আমারে আগে যাবার টেয়া যা আছে তো সব শেষে দিছি 20,000 টাকা আলাদা থুয়ে দিছিলাম ওই মরা মাইসের চিন্তা রেখে লাভ আছে না হেগা তোমার স্ক্রিন টাচ মোবাইল কিনে নিয়েছে আজকে তা আমি এলা কথা কই আমাদের ওই আগের মেয়ের জামাই যে বিদেশ আসাল প্রবাসী জামাই মরে গেছে গা? হে নাকি রুট অ্যাক্সিডেন্ট হয়ে মারতাল আমরা তো হুর কইরা আমার ঠেন বিয়া দিলেন ভেঙ্গে ছড়া কইলেন না ফোন আইছে সংবাদ পাইছি যে ওরে বলে মরুভূমিতে একবার মনে করো দেখেন আরে ভূমিকম্প হইছিল ভূমিকম্প হয়ে মাটি ফাটি গেছে এর মধ্যে ভিতরে হ্যাঁ, হাঁটাই ভেঙেছে গা। না ওলা সমস্যা না এখন নন খান সামনে ঘরে খান খান বলেন
শোনো আব্বা আইছে তোমার বিয়া করার পর গেলে আব্বা 2 সপ্তাহ পর পরে হ্যান্ডকল বেজার হই না দেশে মুরাদ কা সব করে কষ্ট গেল টাইফা দিবা টাইফা। আরে তুমি চিন্তা করো না, মোরগ ধরে রাখছি, দুপুরের সময় যাবই দিমু। ও আমি কর আগেই মুরাদ ধরে রাখছে, খুব ভালো কাম করছে। এই শেষে না আমার 2 নাম্বার বউ। ওমা তুমি আমার এইটা কইলা কা হঠাৎ? না যাও যাও যাও, ওরা কিছু মনে করো না, তুমি যাও যাও, সমস্যা নাই। তোমার জামাই মরে গেছে, আমার বউ মরে গেছে, কোন নাম আচ্ছা না, এটা মশলা টসলা বাটি চাল চাল চাল। হ্যাঁ খালা তুমি ওমা আব্বা ডাক দাও। আপা আব্বা। দেখতে দাও দেখতে দাও। ভাই না আমরা ব্যস্ত আছি আব্বা। না না আমি কবার দেন না। আরে ভূত আইছে। হালা বাবা বাহ ভাই আমরা হালা বহেন আমরা আমরা সাইডে থাকেন। আরে হালা বহেন। আরে ভাই আমরা আমি হালা হই না। আমি বুইনের জামাই নাকি আমার পেতে রাগ করে না। আরে আমি বুঝতেছেন নাকি? আরে বহেন বাবা আমি তো হালা হই তুমি না। বাঁচতে আছো? তুমি আমার হালাও না, হেড কাস্ট বাইর বলা না। না হ্যাঁ আমি তো আপনার হালা হই না। আমি কথা হইলো আমি যে বিদেশ গেছিলাম। পয়সা চাও ভাই ভাই শুনেন নাকি আপনি শুনেন, আমি যে বিদেশ গেছিলাম 5টা বছর কামাই করে ভাই গো আমার এই শ্বশুরের কাছে পাঠাইছি। কোনটা শ্বশুর? এইটা শ্বশুর। কিসের শ্বশুর? আমার শ্বশুর 5টা বছর কামাই করে কয় লাখ টাকা পাঠাইছি আমার শ্বশুরের কাছে। হেইটা আগোনা করে উঠিছে আর হেইটা আগোনা করে নিছে, হেইটা শুনবার নিগে নাইছি ভাই গো, বুঝছেন? আর আমার বউ আমি সাইড দেই নাই, ডিভোর্স দেই নাই, আমি মইরাও যাই নাই, আমার কাছে অনুমতি ছাড়া আরেকখানে বিয়া দিছে, হেইটা শুনবার নিগাইছি ভাই। হ্যাঁ তার মানে আব্বা এটা কি আমি না করলাম যে তুলির জামাই বলে মরে গেছে, তারপরে আমার ঠেন বিয়া দিলে? ফোন আইসাল তোমার কাছে। আমরা তো এটাই জানি যে আরে ভাই খবর নাই। ফোন নাই তাল মারা গেছে, এরা কইলো কেন? আর আমি যে পয়সা দিতে এরা কি কইলো না? না তা কয় নাই, তাকে কয় নাই। কয় ধরে ভূমিকম্প হইছে তাই ব্যাগেছে গাড়ি। মরে গেছে না গেছে? এটা যে বিদেশ করে ফোন দিছে। ভিতর থেকে ফোন দিবে। তুমি কোন ভাবে ফোন দিছো? ও তিনটা লাইন আছে না, তিনটা ঘরের ভিতরে যান। আরে আমারে ঘরের ভিতরে যাবেন না, আমার মা তো তাইলে তাইলে করলেন। কোন দিকে আইলেন আপনি? আমি এই একটা বছর ধরে বিয়া করে বড়া নিয়ে শুকাইছেন, শুকের করে আগুন দিবে রাইছেন আপনি। আমি হ্যাঁ শুকের করে তো আপনি রাখে তুমি না, আপনি ঘরে আমার সবার আমার বেতে ব্যবস্থা অনকে আমার ব্যবস্থা আপনি বেতে দেন। আমি আপনার বেতে ব্যবস্থা হই যাই এক মনে 5 বছর ধরে কামাই করে পাঠাইছি, রক্ত শরীরে পানি, শরীরের রক্ত পানি ঘাম বানাইয়ে। এটা আপনার ইচ্ছা, আমার ইচ্ছা না। হ্যাঁ আপনার ব্যাপার, আপনি ভাই ঘরে যান। আমার আমি পাই দাও দূরে যান। এই লোকটা তো পাগল হয়েছে, ছাড়েন দিই। পরিশ্রম করে টাকা বাড়াইছি, তোর কোন বাবার কাছে না বিয়ে দিছে? আমি তো জানি যে তুমি এই ব্যাপারটা, এই ব্যাপারটা না। তোমার দিকে 27 দিন কান্দি কান্দি চোখের পাতায় গাও বাঁধাইছাল, চোখের পাতায় গাও আছে, তোর তোরে চোখের পানি। বিস্কিট খিলাইছি। ব্যাখারি বিয়ে হয়ে গেছে, আমি যে 50 লাখ টাকা বাড়াইছি। হ্যাঁ ওই শালির বলা 5 বছরে 50 লাখ তোর বাপের চোখে দেখছে। আবার কথা তুই আর হুমুন্দি 5 লাখ 5 লাখ ভাই যা আবার হয়েছে আমরা বিদেশি লোক প্রবাসী থেকে কামাই করে আইছেন, অনামদের বয় আঠেন বিয়ে দিয়েছেন, রাগ করেন আমাদের 10,000 টাকা টারে নিয়ে যান। আমি আপনাদের কিছুই করবো নিয়ে যান, নিয়ে যান। আমরা জানি না। হুইয়া থাকেন কে বাসা দাঁড়ান কে সমস্যা নাই। আমি যদি জানতাম আমি হচ্ছে বাবা ভাইয়া তো থামরা মু আর জোতা তো বাইরে মু বাবা 50 লাখ টাকা দিবি আর আমার বিয়ে করে দিবি নলি তো আল্লাহ হচ্ছে রে একবার দেবো না মনে করো দুনিয়া থেকে উড়িয়ে দিবি।